রাতে ইনস্টা ওপেন করে করেছিলাম, সাড়ে তিনটে দেখছি ছবি বস করছি। চলো মধ্যে দুটিতে ফোন আছে, আমাদের বলে না। Particle is পরীক্ষার পর পরীক্ষা করে গেছে। is projected vertically। সেটা কত নম্বরটা? দেখো 5 না 6 কত আছে দেখো। প্রথম গ্র্যাভিটির অঙ্কটা 6 স্যার। from the বন্ধ করো। Earth's surface আমি তো বললাম কাজ করো। with a velocity খালিকা just যদি sufficient to carry it to infinity। So that এখানে পজিশন মানে কি ভাগানো পজিশন বলছে না? না না দেখো না যেটা ইমোশন, যেটা মানে ছুড়ে দেয়া। সে দুটো প্রশ্ন আগুনের মধ্যে দিয়ে যাবে না? আগুনের মধ্যে দিয়ে যাবে? দেখা যায় দেখো কি বলছেন, বলছে যে একটা পার্টিকেল প্রজেক্ট করা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড, তার মানে নিচ থেকে উপর দিকে সরা হয়েছে। আর্থ সারফেসের কথা বলা হয়েছে, তাহলে ছবিটা আমাকে পৃথিবী আঁকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, সবসময় ডিসটেন্স মেজারমেন্ট হবে কোথা থেকে, সেন্টার থেকে। যদিও বা আমরা আর্থ সারফেসের উপর থেকে মেজারমেন্ট করতে পারি, কিন্তু সাধারণত জেনারেলি আমরা সেন্টার থেকেই করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সামথিং কোন একটা, আচ্ছা এটা হচ্ছে ও সেন্টারটা। আচ্ছা কি বলেছে কোশ্চেনটা দেখা যাক, বলছে ভার্টিক্যাল আপওয়ার্ড, নিচ থেকে উপর দিকে সরা হয়েছে, মোটামুটি এটা বোঝা যাচ্ছে। আর সারফেস উইথ আ ভেলোসিটি জাস্ট সাফিসিয়েন্ট, দেখো ভেলোসিটি কিছু বলেনি, অ্যাক্সেলারেশন কিছু বলেনি, ফোর্সও কিছু বলেনি, এমন ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে, বলছে জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট টু ইনফিনিটি, বলছে ইনফাইনাইট পর্যন্ত ছুটতে পারবে, ঠিক আছে? ইনফাইনাইট পর্যন্ত ছুটতে পারবে। এখানে কেসটা দেখো ভালো করে বুঝবে, বলছে একটা জিনিসকে, যে কোনো একটা জিনিস ধরো বলকে ছুটছি আমি, আর সারফেস থেকে ছুটছি, এমন জোরে এমন স্পিডে ছুটবো, ভেলোসিটি ভ্যালু দেয়নি, এমন স্পিডে ছুটবো যাতে কিনা পার্টিকেলটা মানে বডিটা পুরো ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। তাহলে ইনিশিয়াল কেস কোথায়? কিছুই নেই, কিছুই বলেনি। ভেলোসিটি কত, ভেলোসিটি বলেনি। এক্স এর ভ্যালু আর আর্থ সারফেসের রেডিয়াস কত সেটাও বলেনি, যদিও আমি সেটা ধরে নিতে পারি, সেটা আলাদা কেস। তো ভেলোসিটি তো বলেনি, টাইমও বলেনি, মানে যদিও টাইম 0, কিন্তু ভেলোসিটি তো দরকার আমার। তাহলে আমাকে এখানে ইনিশিয়াল কেসটা ইনিশিয়ালি অ্যাপ্লাই করলে হবে না, ইনিশিয়াল কেসটা ইনফাইনাইট অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো এখানে কি বলছে, জাস্ট সাফিসিয়েন্ট টু ক্যারি ইট ইনফাইনাইট, তাহলে ইনফাইনাইটে গিয়ে এক্স এর ভ্যালু কত, ইনফিনিটি, তখন ভেলোসিটি কত, ইনফাইনাইটে গিয়ে নিশ্চয়ই ভেলোসিটি 0 হয়ে যাবে, তাই না? পার্টিকেল থেমে যাবে ইনফাইনাইটে গিয়ে। আচ্ছা কোনো পার্টিকেলের ভেলোসিটি যখনই একটা অ্যাপ্লাই করলাম, সেই ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে না, সেটা কমবে বাড়বে কিছু একটা হবে। তো কিছু বলেনি, তাহলে আমি ভাববো যে ক্যারি ওখানে গিয়ে ইনফাইনাইটে গিয়ে ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ইনিশিয়াল কেস কোনটা, ইনফাইনাইটেরটা, ঠিক আছে? আর একটা কথা, এখানে কোথাও কিন্তু ফোর্স বলা নেই, দেখো ফোর্স বলা নেই, অ্যাক্সিলারেশন বলা নেই। তাহলে করবো কি, আমরা বাই ডিফল্ট ওই ফোর্সগুলো ধরে নেবো, ওই জন্য আগের দিন লিখে দিয়েছিলাম যে আর্থ সারফেসের যদি কেস হয়, তাহলে আউটসাইড আর্থ সারফেস আর ইনসাইড আর্থ সারফেস, বোথ কেসের ক্ষেত্রে আমার ইকুয়েশন অফ মোশন কি হবে সেটা আমি আগের দিন লিখে দিয়েছিলাম, যদি ফোর্স না দেওয়া থাকে তাহলে।
তাহলে সেন্টার থেকে যে ওইটুকুন যেতে তো একটা কোর্স দেখালে হবে, তারপরে না 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 না, আমাকে তো বলেইছে এখানে কোথায় আছে আমার আর্ট সারফেসের ভেতরে ঢুকে তো লাভ নেই। কেন লাভ নেই? কেন এখানে বলেছে যে প্রজেক্ট করা যায় ভার্টিক্যালি আপওয়ার্ড ফ্রম দ্য আর্থ সারফেস। তাহলে আমি তো পৃথিবীর ভেতরে ঢুকতে যাব না, ইনসাইড আর্থ সারফেস ক্লিক করার দরকার নেই। হ্যাঁ মানলাম কেন বুঝলি কোনটা? ওটা মানে ভেতর বন্ধ থাকবে না, উপর থেকেই থাকবে। না 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 না, ছুটছি আমি এখান থেকে, বাট ওর সবসময় ডিসটেন্স মেজার করবো তো সেন্টার থেকে। ও আচ্ছা, ওটা 6400 হবে। হ্যাঁ। বাইরে যে ওই যে পার্টিকেলটা লিনিয়ারলি যাবে ওর মানে কি? কোনটা কোনটা? পৃথিবীর বাইরে যাওয়ার পর পার্টিকেলটা লিনিয়ারলি যাবে রিজন কি? ওই যে আমাকে তো বলেনি কিছুই, তাহলে আমি লিনিয়ার ধরবো। আমরা কি জানি যে কোনো পার্টিকেল মুভ করে স্ট্রেট লাইন বরাবর, আগের দিন বলছিলাম। তো আমাকে কার ভাবে সেটা তো কিছু বলেনি আমাকে, তাহলে আমি কেন ধরবো কার? আমি স্ট্রেট লাইন ধরবো, ওই ম্যাথমেটিশিয়ান। দুনিয়া সব থেকে বড় খুনি আমরা খুনে স্যার। না না স্যার, এটা কিন্তু ইয়ে বলেছিল। কে বলেছিল? ওই ইয়ে বিল গেটস। কে বলেছিল? হচ্ছে উনি তো মনে হয় ইন্টেলিজেন্টরা হচ্ছে সবসময় লেজি হয়। সে তো আমি এরা শর্টকাট বের করার জন্য ফাঁকি মারতেছে। ফাঁকি মার, খুব ফাঁকি মার। আর তো এখানে শুনছিলাম ম্যাথমেটিক্স পড়তে গেলে এই পড়ে হতো না। আর একটা পয়েন্ট দেখো, আর একটা কি বলেছে? বলছে সো দ্যাট, ভালো করে দেখো, ভালো করে দেখো, দেখাতে কি বলছে এদিকে দেখো। বলছে সো দ্যাট, বলছে টাইম ইট টেকস ইন রিচিং এ হাইট এইচ, বলছে এইচ হাইট পর্যন্ত পৌঁছানোর জন্য যে টাইমটা নিচ্ছে, এইচ হাইট মানে কোথা থেকে? আর সারফেস থেকে অবভিয়াসলি। হাইট মেজারমেন্ট হবে কোথা থেকে? সারফেস থেকে। তাহলে সারফেস থেকে এইচ হাইট পর্যন্ত পৌঁছানোর জন্য যে টাইমটা লাগবে সেই টাইমটা আমাকে বের করতে হবে। মানে এর জায়গায় মানে x এর ভ্যালু, তো x এর ভ্যালু কত? এ পয়েন্টে x = a + h, তাহলে টাইম তখন t = t1, তাহলে v এর ভ্যালু আমি জানি না কত, কিছু একটা আছে। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, চলো লিখে নাও, ছবিটা এঁকে নাও। হয়েছে? তো শুরু করো। লেট ই বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল at any time t such that OP = x, where O be the center of the earth. ঠিক আছে? তাহলে then the equation of motion is, equation of motion কি হবে? d2x/dt2 = μ/x², তাই তো নাকি? ইনভার্সলি প্রপোর্শনাল কেসটাকে আউটসাইড আর্ট করেছিলাম, আর সামনে মাইনাস তো হবেই অলওয়েজ। তাহলে আগের দিন বললাম তো, away from the origin towards the origin in each case, হ্যাঁ আর্ট সারফেসের জন্য ইনসাইড দ্য, মানে সরি, away from the origin towards the origin যাই হোক না কেন অলওয়েজ মাইনাস হয়। ঠিক আছে? এম আর গুণ করে নি আমি, আশা করি এম গুণ করা না করা নিয়ে তোমাদের আর প্রশ্ন নেই। তাই না? এবার কি করতে হবে? আমাকে তো টাইম বের করতে হবে, তাই না? তাহলে টি এর ভ্যালু বের করতে হবে x দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে করব কি? আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে মিউ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই মিউ এর ভ্যালুটা, মিউটা তো আননোন, আমি ধরে নিলাম where mu > 0, তাহলে মিউ এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে
on the earth's surface কি হবে আর্থ সারফেসে এই অ্যাক্সিলারেশনটা কত বলেছে সেন্টার অফ গ্র্যাভিটি জি বলেছে সেন্টার অফ গ্র্যাভিটি কত বলেছে জি তাহলে ওটাই অ্যাক্সিলারেশন তাহলে জি ইকুয়ালস টু কত হবে মিউ বাই a স্কয়ার x এর ভ্যালু দিয়ে এবার এখানে মাইনাস বসবে না কিন্তু কারণ একটা সার্টেন পয়েন্টে করছি আমি তো ডিরেকশনের ওখানে আসবে না ঠিক আছে তাহলে এখানে প্লাস মাইনাস কিছু না জি ইকুয়ালস টু মিউ বাই তাহলে এখান থেকে মিউ ইকুয়ালস টু কত আসছে a g স্কয়ার জিটা কেন ধরছি? g স্কয়ার ওই তো বলেই দিয়েছে জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন অন দ্য আর্থ সারফেস আমার তো মিউ এর ভ্যালুটা দরকার তো অতএব 1 becomes d2x by dt2 equals to minus g a square by x square লেখা হয়ে যাবে আশা করি তাই না এবার কাণ্ডটা দেখো ইন্টিগ্রেটিং উইকেট কি পাবো ও সরি 2dx dt মাল্টিপ্লাইং both side by 2 dx by dt and integrating we get dx by dt তার whole square equals to minus 2 g a square integration 1 by x square dx তাহলে সমান মাইনাস প্লাস হয়ে যাবে তাই না 2 g a square by x plus c তাহলে এখানে কি হবে আর ইনিশিয়ালি লেখা উচিত নয় এখানে কারণ ওটা তো ইনিশিয়াল কেস নয় আমি যেটা অ্যাপ্লাই করতে চাইছি নাও x টেন্ডস টু ইনফিনিটি এটা ইমপ্লাই করবে v টেন্ডস টু 0 ইকুয়ালস টু লিখতে পারবো না টেন্ডস টু তাই না x যখন ইনফিনিটি যাবে মানে পার্টিকেল যখন ইনফিনিটি যাবে ভেলোসিটি তখন 0 এর দিকে যাবে ঠিক আছে তাহলে অতএব v এর ভ্যালু 0 মানে 0 v ইকুয়ালস টু dx by dt tends to 0 আচ্ছা এটা 0 হলো ইকুয়ালস টু x এর ভ্যালু ইনফিনিটি তাহলে 1 বাই ইনফিনিটি মানে কত 0 প্লাস c তাই না তাহলে c ইকুয়াল টু 0 ক্লিয়ার কি হলো? কি হলো কি হবে জিরো মানে জিরো প্লাস ওয়ান? হ্যাঁ এই তো v এর ভ্যালু 0 হ্যাঁ। তখন x এর ভ্যালু ইনফিনিটি মানে 1 বাই ইনফিনিটি মানে কত 0 ঠিক আছে তাহলে অতএব dx by dt তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2g a square by x that implies dx by dt এটা সমান কত হচ্ছে root over of 2g a square by root x প্লাস না মাইনাস নেব কোনটা? এখানে ঘুরে যাচ্ছিল মাইনাস আছে তাই ঘুরে যাচ্ছিল ভালো বাবু এরকম দড় কিন্তু প্লাস হবে এরকম দড় কিন্তু ছেড়ে বের হচ্ছে তো প্লাস হবে প্লাস হবে t increases ইমপ্লাই করছে x increases তাহলে root over of 2g a square dt equals to root x dx তারপরে let t equals to t1 be the time taken by the particle to reach at the height h ঠিক আছে
এরপর আর কাজ থাকবে। এবার ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিটস কি হবে? ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিটস ওই তো জিরোটা ইনভেরি আছে এক্সট্রা জিরোটা ইনভেরি x কোথা থেকে কোথায়? জিরো ইনভেরি এই জন্য কল লিখলাম, আমি ছেড়ে দিয়েও লিখলাম। আবার এক্সটা কোথা থেকে চালু হয়েছে? ও সরি আর সারফেস থেকে চালু হয়েছে। আর সারফেস থেকে এ, আমি তো এত দূর পর্যন্ত চাইছি ক্যালকুলেট করতে, এ টু ইনফিনিটি হবে তাই a টু a প্লাস h তো আমি তো এই হাইট পৌঁছানোর জন্য টাইমটা বের করতে চাইছি। সরি ঠিক আছে, when t equal to 0 to t equals to t1, তাই না? তাহলে root over of 2ga square t1 equals to integration a to a plus h x to the power half dx। ক্যালকুলেট করে দেখো, অ্যানসার প্রুফ করতে দেওয়া ছিল তো। এরপরে পারবে তো ক্যালকুলেশনটা করতে? বাড়িতে শাড়ি আর 2 লাইন আছে, 2-3 লাইন অনলাইনে হয়ে যাবে সবাই। করবো এটা করবো করলো খিচুড়ি করছে, দেখো কেমন বাড়ি কিছু করে বাবাকে জিজ্ঞেস করে পাঠিয়ে দিয়েছে ওই যে বাবু শেষ। ইন্টিগ্রেশন এরকম অবস্থায় গেলে তো চাপে হয়ে গেল। কদিন আগে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বললে implies root over of 2ga square t1 equals to, এদিকে ইন্টিগ্রেশন করলে কত আসবে বলো? হাফ এর সঙ্গে 1 যোগ করলে 3/2 হয়, তাহলে x to the power 3/2 by 3/2, তাহলে 3 নিচে থাকবে 2 উপরে থাকবে, ওভার লিমিট a to a plus h, তাহলে 3/2 কমন যাচ্ছে, সরি 2/3 কমন যাচ্ছে, a plus h whole to the power 3/2 minus a to the power 3/2। এবার a to the power 3/2 কমন নাও, তাহলে a to the power 3/2 যদি কমন নিই এখান থেকে তাহলে কি আসবে? তাহলে 2 a to the power 3/2 by 3 into এখানে আসবে 1 by a to the power 3/2, তাহলে সেটা যদি গুণ করি ভেতরে তাহলে কত আসবে? 1 plus h by a whole to the power 3/2 minus 1, তাই না? এবার এটা ওদিকে পাঠাও, এটা ওদিকে পাঠালে কত আসবে? t1 equals to a স্কয়ার মানে a, তাই না? তাহলে s a আর এদিকে a to the power 3/2 কেটে কুটে a to the power হাফ পড়ে থাকে, তাই না? আর এদিকে √2 কেটে যাবে। কি অ্যানসারটা বইয়ের মধ্যে লিখি কেমন লিখেছিল? রুট চিহ্ন 1/3 root over of 2a by g into 1 plus h by a whole to the power 3/2 minus 1, এই তো root, আচ্ছা এরকম which is the required time taken by, এটাই তো প্রুফ করতে ছিল এই ফর্মই তো, which is the required time taken by the particle to reach at the height h।
ঠিক করো ঠিক করো ঠিক করো ঠিক করো। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে করলে তোমরা? ইন্টিগ্রেশনে এত অবস্থা খারাপ তো? হ্যাঁ লিমিট চেঞ্জ ছিল হ্যাঁ লিমিট চেঞ্জ ছিল লিমিট চেঞ্জ ছিল না? লিমিটের দরকার পড়বে কেন? ইন্টিগ্রেশনটাই তো ভুলভাল হচ্ছে। আর তো লিমিট ভুল হচ্ছে সেটা তো আলাদা, আর ইন্টিগ্রেশনটাও ভুল হচ্ছে। এটা নরমাল ইকুয়েশন ছিল এসপি বা হাফ হ্যাঁ ভুল হয়েছে, এই ভুল হচ্ছে। এর দুইবার হাফ করে দিচ্ছে। ওসব কিছু না, এবার 12 এর ইকুয়েশনটা প্র্যাকটিস করতে হবে। এটা করে নেবে, এটা তোমার কাজ। খাতাওয়ালা হয় বিক্রি করে দিলে খাতা দেখে কেন করতে যাবে? Exam একটা exam হ্যাঁ এক্সামে করতে হবে। বইটা আছে তো বই দ্বারা আমি ওই জন্য ফর্মুলা ছয়টা পাঠিয়ে দিলাম আমাকে কিছু অঙ্কের বই আছে যেমন সবগুলো ফর্মুলা মনে রাখতে হবে আবার আরে তো সবই লাগবে। হ্যাঁ হয়েছে। নেক্সট যে প্রবলেমটা আছে ওটা আমি বলছি না, গ্র্যাভিটির, ওটা বাইরের কাজ থাকছে। 10 নম্বর প্রবলেম একটু বলে দিচ্ছি। 10 নম্বর যে প্রবলেমটা করলাম, দুটো কেস ছিল 10 নম্বর প্রবলেমে। অর্ধেকটা এলো একটা ফোর্স নিয়ে, আর তারপর অর্ধেকটা আলাদা ফোর্স নিয়ে গেল। এই সেম পরের প্রবলেমটাতে মানে আর গ্র্যাভিটির যে আরেকটা প্রবলেম আছে, এটা সেম জিনিস দেখতে পাবে। উপর থেকে নিচে আসছিল, আর সারফেস পর্যন্ত একটা ভেলোসিটি নিয়ে এসছে, আর সারফেসের ভেতরে তার একটা ভেলোসিটি কাজ করে, সরি অ্যাক্সিলারেশন, তাই না? আর সারফেসের উপরে কি হয়? মিউ বাই এক্স স্কোয়ার, আর আর সারফেসের ভেতরে মিউ এক্স। ঠিক আছে, ওই দুটো কেস করতে হবে আলাদা আলাদা করে। তো ওটাও হোমওয়ার্ক থাকছে। এক্সামের 7টা হ্যাঁ, এবার বইটা দাও, কোনগুলো বাড়িতে করবে সেটা বলছি। আর আমার না না এগারো ঠিক আছে আমাদের কান্নাকাটি হয়ে যাচ্ছে। তুই আরো করতে চাও? হ্যাঁ সাথেটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝি সাথে খাওয়া ডন্ট ডু পাকামো। কোনটা না সাথেটাও ইম্পর্টেন্ট, যেটা বাড়িতে কাজ দিলাম একটু। আচ্ছা, একেরটা তো করিয়ে দিয়েছি, দুই একটা হোমওয়ার্ক থাকছে, ঠিক আছে? দুই একটা হোমওয়ার্ক থাকছে, দুইটা ইম্পর্টেন্ট। তিনেরটা তো হয়ে গেছে, চারটা হয়ে গেছে, পাঁচেরটা হোমওয়ার্ক, ছয়েরটা করালাম, সাতেরটা হোমওয়ার্ক, আটেরটা করছো বাড়িতে, 9 করছো বাড়িতে, 9টা আর্ট সার্ভিসের প্রবলেম একটা, ঠিক আছে? 10এরটা করানো হয়ে গেছে, 11টা করছো বাড়িতে, সেইটা আমি কবে দেখবে 12টা করছো বাড়িতে। সোমবার হ্যাঁ সোমবার দেখবে হ্যাঁ, 12টা করছো বাড়িতে, ঠিক আছে? এগারোটা দিয়েছি 12টা করছো বাড়িতে। আর এক্সারসাইজের তোমরা করছো হচ্ছে 12 পরে করবো না তাহলে আর নেই। স্যার একটু করে দাও। বলো। আচ্ছা, এক্সারসাইজের করছো হচ্ছে 2এরটা, দাগ মারতে হবে, বই দাগ মারতে হবে। এক্সারসাইজে করছো হচ্ছে 2এরটা, 3এরটা, ঠিক আছে 5 যেটা দেওয়া আছে 4এরটা, দেখুন অনেক না এক্সারসাইজে 2 2 3 4 4 7 7 8 9, 9টা একই রকম করলে যদি ওখানে, ঠিক আছে? 9 10 11 14 ব্যাস কমপ্লিট। চলো
কমপ্লিট। এটা থেকে 10 নাম্বার আসবে পরীক্ষা পুরো 10 নাম্বার 10 নম্বর মানে কি মানে এখান থেকে একটা থাকবে আর এর যে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, মানে শুধু 10 নম্বর নয়, এই চ্যাপ্টার যে করলে এটা যদি ঠিকঠাকভাবে মাথায় ঢোকাতে পারো মিনিমাম মোটামুটি 20 নম্বরের জায়গা তৈরি হয়ে যেতে পারে। আমি এখান থেকে পারফেক্ট করবো না তারা এখান থেকে পারফেক্ট মোটামুটি দুটো থাকবে, মানে তোমার 7-8 থাকবে, ম্যাক্সিমাম 10ই ধরো, কিন্তু অলমোস্ট বাদ বাকি যে পুরো সমস্ত চ্যাপ্টারের কনসেপ্ট এই চ্যাপ্টারে ঢুকে যাবে আপনি কি ডেটাবেস শেষ করে তারপরে শেয়ারিং করবে অবভিয়াসলি। সব কিছু বললেই চলে গেছে। হ্যাঁ ওই মাঝে